Dear students, I'm Suhail Mahmood Arafat, the lead IELTS instructor of International Language House. আজকে আপনাদের সাথে স্পেসিফিক আইএলস এর লিসনিং পার্ট নিয়ে কথা বলবো, কারণ অনেক স্টুডেন্টই আছে যারা আসলে আমাকে প্রায় সময় বলে যে স্যার আমার তো 18 থেকে 20 লিসনিং এ বা 20 থেকে 25 তার উপরে আমার লিসনিং এ কারেক্ট করতেই পারতেছি না, আবার এইটা কন্টিনিউ হচ্ছে লাস্ট 1 মান্থ অথবা 2 মান্থস যাবত। সো এখন 1 মাস 2 মাস ট্রাই করার পর যদি লিসনিং এর এই ইমপ্রুভমেন্টটাই হয় না, তাহলে বুঝতে হবে যে আমরা ভুলটা করছি কন্টিনিউয়াসলি, মানে আমরা ভুল থেকে বের হচ্ছি না। এখন এই ভুলগুলো কি, এগুলো আমাদের বুঝতে হবে। এই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখা লাগবে যে আমরা যে ইংরেজিগুলো শুনছি, কমনলি আমরা বাংলাদেশে যে ইংরেজিগুলো শুনি এইটার সাথে আসলে একটা ব্রিটিশ অ্যাকসেন্ট বা একটা আমেরিকান অ্যাকসেন্ট অথবা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট অনেক ডিফার করে। আপনি যখন উপলব্ধি করতে পারবেন যে আপনি যেটা বলছেন সেম জিনিসটাই একজন ব্রিটিশ মানুষ একটু ডিফারেন্টলি বলতেছে, সো আপনি দেখা গেছে বুঝতেই পারতেছেন না যে আপনার এই জিনিসটাই উনি বলতেছেন। সো হোয়াট উই নিড টু ডু, উই নিড টু মেক আওয়ারসেলফ ফ্যামিলিয়ার। আমাদেরকে এই যে ভিন্ন অ্যাকসেন্টের সাথে ফ্যামিলিয়ার হওয়া লাগবে। সো ফ্যামিলিয়ার হওয়ার জন্য আপনাকে আপনার অবসর টাইমে আমি বলবো যে এই টাইমটা আপনি আসলে কাজে লাগাচ্ছেন না, আপনি ইংলিশ ভিডিও দেখেন, নেটিভসদের ভিডিও দেখেন, ওরা কিভাবে অ্যাপ্রোচ করে, কিভাবে কথা বলে, এগুলোকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করবেন। আর আরেকটা মিসকনসেপশন, আমরা অনেকেই মনে করি আমি যদি প্রচুর প্র্যাকটিস করি আমার স্কোর ভালো হয়ে যাবে। জিনিসটা আসলে ওই রকম সত্যি না। আপনি প্রচুর প্র্যাকটিস করেন, আপনি প্রচুর প্র্যাকটিস তো করতেছেন, গত 4 মাস যাবত প্র্যাকটিস করতেছেন, 5 মাস যাবত, কিন্তু আপনার স্কোর তো সেই 20 থেকে 25 তার উপরে উঠতেছে না। তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা যেটা বললাম, ইটস ওয়ান অফ দ্য প্রবলেমস যে ওদের অ্যাকসেন্টের সাথে ফ্যামিলিয়ার হওয়া লাগবে। সেকেন্ড হচ্ছে ভেরি মাচ কানেক্টেড টু আইএলস। আপনি যখন আইএলস এর এই যে প্রায় 20টার মতো আপনার হচ্ছে না, কেন হচ্ছে না? আপনি টোটাল কনভারসেশনের কোন অংশটি মিস করেছেন বা কোন ওয়ার্ডটা বুঝতে পারতেছেন না, এই বিষয়গুলো নিয়ে আপনার অ্যানালাইজ করা লাগবে। সে আপনি প্র্যাকটিস করলেন লাইক 30 মিনিটস বা 25 মিনিটস ধরে একটা টেস্ট দিলেন, বাট এই টেস্টটার যখন অ্যানালাইজ করবেন মিস্টেকগুলো নিয়ে, আপনার চলে যাবে 2 ঘন্টা। সো আপনি যদি এইভাবে আগান তাহলে আপনি দেখবেন উইদিন 15 days ইউ উইল সি সাম চেঞ্জেস। হ্যাঁ, পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, এটাও কানেক্টেড উইথ আইএলস প্র্যাকটিসিং, সেটা হচ্ছে আপনি যখন সবভাবেই আপনার বোঝাগুলো মানে আপনি চেক করেছেন কি কি মিস্টেকগুলো হয়েছিল, তারপর আপনি চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত যে অডিও স্ক্রিপ্ট এইটা আবার শোনার জন্য। এবং অডিও স্ক্রিপ্টগুলো দেখবেন যে কেমব্রিজ বইগুলোর পিছনে লেখা আছে, আপনি একবার পড়ে নেন, পড়ার পর আবার এই লিসনিং এর ফুল পার্টটা শোনেন, তাহলে আপনি কি পড়ছেন এটা আবার যখন আপনি শুনবেন তখন কানেকশন গুলো মেক করতে পারবেন। সো এইভাবে আমাদেরকে ফ্যামিলিয়ার হওয়া লাগবে টোটাল অ্যাকসেন্ট, আবার অ্যাকসেন্টের ভিতর থেকে ফিউ ওয়ার্ডস, এগুলোর প্রোনাউন্সিয়েশন গুলো আমাদের খেয়াল রাখা লাগবে। ফর এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দেই, লাইক ফিউল আর হচ্ছে ফুয়েল। আমরা তো বাংলাদেশে ফুয়েল 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 এই শুনে একদম ন্যাশনালি আমরা এটা বলে আসতেছি, বাট আপনি যখন ঠাস করে লিসনিং এ ফিউল শুনতেছেন আপনি তো আর বুঝতে পারেননি। সো এটা জাস্ট ওয়ান অফ দ্য এক্সাম্পল। এরকম অনেক কিছুরই সংমিশ্রণ, যেই কারণে আমরা আসলে টোটাল লিসনিংটা অনেক সময় বুঝতে পারি না। সো দিন শেষে আমাদের প্র্যাকটিস করা একটা অংশ, বাট প্রচুর প্র্যাকটিস করলাম শুধু আইএলস এর বইগুলো, ইট উইল নট ওয়ার্ক দ্যাট মাচ। আপনার মিস্টেকগুলো অ্যানালাইজের মাধ্যমেই আপনার আইএলস এর স্কোরটা আসলে বৃদ্ধি পাবে। লাইক আই মাইসেলফ যখন পরীক্ষা দিয়েছি, ফার্স্ট টাইম আমার ছিল ব্যান্ড স্কোর ছিল 7 লিসনিং এ। সেকেন্ড টাইম আমি যখন পরীক্ষা দিই, সেকেন্ড টাইমে চলে আসলো 9 আউট অফ 9। এইটা আসলে এরকম না যে সামথিং আমি ইংলিশে একদম অনেক ভালো, আমি তো নেটিভও না বা অনেকেই নেটিভ না, বাট দে আর গেটিং 9 আউট অফ 9। সো আমাদেরকে আমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে কাজ করা লাগবে।
তাহলে রেজাল্ট ভালো হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোয়াট আই ওয়ান্টেড টু সে। আর এছাড়াও যদি আরো স্পেসিফিক কোনো কিছু হয়, প্লিজ কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। আই উইল ট্রাই টু রিপ্লাই ইনশাআল্লাহ। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।